ওকে, দেখেন আমি হচ্ছে যে পিএনজি ছবিগুলো দেখাচ্ছি, যে এগুলো হচ্ছে যে আলী আহমদ স্যার, আমি আনমিউট করেন, এগুলো বোঝেন ক্লাসের সবসময় প্রথম কাজ হচ্ছে আনমিউট করা, তারপরে হচ্ছে যা কিছু করে। দেখেন এগুলো হচ্ছে পিএনজি ছবি, এগুলো হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটার ভিতরে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড রেখেছি। কারণ এইটা এআই দিয়ে আপনি তৈরি করবেন, আইডিওগ্রাম হোক আর যেটাই হোক, সেটা আপনি কিভাবে প্রম্পট দেবেন সেগুলো আপনারা জানেন, ঠিক আছে? শুধু আপনারা মাঝখানে এলিমেন্ট থাকবে, মানে ছবিটা থাকবে, আর চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা তৈরি বের করবেন। আইডিওগ্রাম থেকে আপনি জেপিজি তেও ডাউনলোড করতে পারেন, পিএনজি তেও ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। এখন আমি এই ছবিগুলোকে পিএনজি তে আমি মানে আপলোড দেবো অ্যাডোবিতে, ঠিক আছে? তো আমাকে এখন এই ছবিগুলোকে কি করতে হবে? যদি পিএনজি তে আপলোড দিই, আমাকে এই ছবির প্রথম কাজ হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। কোনো ভেক্টর কিছু নাই, কোনো ইলাস্ট্রেটর লাগবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। আমি চলে আসলাম ক্যানভায়, আপাতত ক্যানভা দিয়ে দেখাচ্ছি, কারণ ক্যানভাটা অনেকেরই আছে। আর এই ক্যানভা বাদে, ঠিক আছে, ক্যানভা বাদে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফটোরুম, একটা সফটওয়্যার, মানে একটা টুলস আছে ফটোরুম। এই টুলসটা অনলাইন টুলস, ঠিক আছে, এটা কোনো অফলাইন টুলস না, আপনি অনলাইন টুলসটাও ব্যবহার করতে পারেন। তো এই অনলাইন টুলসটার দাম হচ্ছে 100 টাকা, 1 মাসের প্যাকেজ 100 টাকা। এখন এটা আমরা সবাই মিলেও করতে পারি, আমরা হয়তো 10 জন মিলেও করতে পারি, 10 টাকা করে খরচ পাবো। তো এইটা এমন বেশি কিছুই না, ঠিক না? 10 জন মিলে কিনে কাজ করলাম, 10 টাকা খরচ হলো, এটা কি খুব বেশি হয়ে যাবে? বা 5 জন মিলেই করলাম, 30 টাকা খরচ হলো। তো যার যখন দরকার সেটা জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডটাকে সে রিমুভ করে দেবে। তো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের সিস্টেম। আর তাছাড়া আপনি যদি ক্যানভা থাকে, আপনি ম্যানুয়ালিও করতে পারেন, তবে ফটোরুমটা কিন্তু প্রফেশনাল, বুঝতে পারছেন? ফটোরুম দিয়ে যদি করেন তাহলে ওইটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ক্যানভা থেকে যদি যদি করেন তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু কম থাকবে। এখন আমি ক্যানভা দিয়ে দেখাচ্ছি, যেহেতু ফটোরুমটা আমার এই মুহূর্তে নেই, কারণ আমি এটা নিয়ে কাজ করতাম না। তো এখন আমাদের যেহেতু পিএনজি ছবি নিয়ে কাজ করতে হবে, জেপিজি ছবি নিয়ে কাজ করতে হবে, আস্তে আস্তে আমরা প্রফেশনাল দিকে যাব। তো এখন যদি কিন্তু অধিকাংশ আপনারা এই লাইনে অ্যাডোবি বলেন, অধিকাংশ মানুষই, আপনার প্রায় 80% মানুষই কিন্তু পিএনজি বা জেপিজি নিয়েই কাজ করে, ভেক্টর নিয়ে সবাই কাজ করে না। কারণ ভেক্টর ইলিস্ট্রেটরটা সবাই বোঝে না, ঠিক আছে? এজন্য ভেক্টর নিয়ে বেশি মানুষ কাজ করে না। অধিকাংশই আপনার হচ্ছে জেপিজি ছবি অথবা পিএনজি ছবি নিয়ে গুলো নিয়েই কাজ করে, মূলত জেপিজিটা নিয়েই কাজ করে। আমি পিএনজিটা দেখাচ্ছি, জেপিজিটা তো আরো সহজ। তো পিএনজিটাকে আমার মেইন কাজ হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। জয়েন হয়েই যাচ্ছে, বিষয়টা কি? আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আমার পিএনজি ছবিগুলো একটু সাইজটা দেখে আসি, এটা কত দেখি। একজন বলেন দিন, এটা সাইজ কত? বোঝা যায়? বোঝা যায়? 1920 ইন্টু 410 কেবি, 1920 আর 1900 অষ্টআশি, ঠিক না? আচ্ছা, 1080। এই সাইজও আপনি নিতে পারেন, আপনি অন্য সাইজও নিতে পারেন, ঠিক আছে? সাইজটা আসলে এমন বিষয় না। আমি অন্য একটা সাইজে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড নেব, আর্টবোর্ডের সাইজটা হবে হচ্ছে কত? আমি ধরেন 2000 নিলাম, 1920 আর এদিকে ধরেন আমি 1000 নিলাম, ঠিক আছে? 2000/1000 নিলাম, আমি এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি এই যে ক্রিয়েট পিক্সেলে থাকবে, ক্রিয়েটে ক্লিক করলাম। 2000/1000, আপনি 4000/4000, 1000/1000 নিতে পারেন, 4000/4000 নিতে পারবেন, ঠিক আছে? স্যার রেকর্ডটা একটু করছি। এবার এখন এই জায়গাটায় দেখেন, এখানে আর্টবোর্ডটা নিলাম, কত এটা? 2000/1000, অর্থাৎ এই পাশটা হচ্ছে 2000, আর উপর থেকে হাইটটা হচ্ছে 1000। এখন আমি এই যে আপলোড পাশে আছে, আপলোডে ক্লিক করলাম, দিয়ে এখানে এই যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করলাম। করার পরে এখানে আমি কোন জায়গায় আমার ফাইলটা রাখছি সেই জায়গাটা আমি যাচ্ছি। হ্যাঁ, এই জায়গা থেকে এই যে এটার ভিতরে এই যে ফাইল 6টা আছে, এই 6টা আমি সিলেক্ট করলাম, করে ওপেনে ক্লিক করলাম। তাহলে কি হবে? 6টা ফাইলই কিন্তু চলে আসবে। এই দেখেন 6টা ফাইল, এই যে 1 2 3 4 5 6 একদম উপরেই থাকবে, নিচের দিকে কিন্তু আরো ছবি আমার আছে, যে এইভাবে আরো ছবি করা আছে।
তো এখানে এই যে 6টা ছবি চলে আসছে। এখন আমি প্রথমে এই যে এটাই ক্লিক করলাম, ছবিটা আমার এখানে চলে আসলো। তারপর আমি এটা একটা পেজ, আবার এই যে অ্যাড পেজ আছে এখানে, এই যে অ্যাড পেজ এখানে ক্লিক করলাম, আরেকটা পেজ হলো, এইটাই ক্লিক করলাম, এটা চলে আসলো। আবার অ্যাড পেজ 3 নম্বরটা ক্লিক করলাম, চলে আসলো। অ্যাড পেজ 4 নম্বরটা ক্লিক করলাম, চলে আসলো। অ্যাড পেজ 5 নম্বরটা ক্লিক করলাম, চলে আসলো। অ্যাড পেজ 6 নম্বরে ক্লিক করলাম, চলে আসলো। তাহলে আমি এইভাবে ছবিগুলো নিলাম। 6টা এখানে 6টা পেজ আছে, ঠিক আছে? 6টা পেজ। এখন এই পেজে ব্যাকগ্রাউন্ড কিন্তু কি আছে? আছে। এই সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আর্টবোর্ডটা কিন্তু আমার অনেক বড় এসছে। সমস্যা নাই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কিভাবে? এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ লেখা আছে। এটা কিন্তু ফ্রিতে, এখানে এটা কিন্তু অন থাকবে না। হ্যাঁ, পেইডটা থাকে, ক্যানভা পেইডটা। তো এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। হয়ে গেছে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কিন্তু। ওকে, এটা হয়ে গেল। এবার এটা আসি। এটাই, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওটা হতে থাক। এটাই আসি। এটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ। কোনো সমস্যা না, আপনি একবারে সব চালিয়ে দিতে পারবেন, ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে। ওকে, 6টায় আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভে চালিয়ে দিয়েছি, 6টায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? কত সহজ হয়ে গেল। এখন এটাকে আমি এই ছবিটাকে একটু মানে বসাতে চাচ্ছি ভালোভাবে। এই যে একটু, এই যে এভাবে কোনায় টেনে এনে, কোনায় টেনে আনলাম, আনার পরে এভাবে একটু বড় করলাম। ঠিক আছে? সম্পূর্ণ বড় করতে হবে এমন কোনো কথা নেই। এভাবে বড় করলাম, দিয়ে এটা একটু মাঝখানে নিলাম, অথবা ছবিটা আরেকটু বড় করে দিয়ে আর্টবোর্ডে বাইরে যাক, তাতে সমস্যা নেই। ছবিটা একটু বড় করে আমি এখানে রাখলাম। বুঝতে পারছেন? তারপর এটাও আমি এভাবে এক সাইড থেকে নিয়ে এভাবে কোনায় ধরে নিয়ে একটু বড় করলাম। আর্টবোর্ডে বাইরে চলে যাক, সমস্যা নেই। আর্টবোর্ড কিন্তু যতটুকু ততটুকুই থাকবে। ছবি আর্টবোর্ডে বাইরে চলে যায়, কিন্তু আর্টবোর্ডের ভেতরে যতটুকু আছে ততটুকুই থাকবে। এরপরে এটাকে আমি এই যে এখান থেকে নিয়ে এটাকে বড় করলাম, নিয়ে এই যে এভাবে বড় করে ছেড়ে দিলাম, হয়ে গেল। এইটা আবার এখান থেকে নিয়ে টান দিয়ে যে এভাবে বড় করলাম, এটা কেটে যেন না যায় একটু খেয়াল রাখতে হবে। একটু বড় করলাম, বড় করে এভাবে ছেড়ে দিলাম। এটা এটা এভাবে নিয়ে একটু টেনে ধরে বড় করলাম। ওকে, ছবিটা রাখবেন মাঝখানে, যে সব দিক থেকে যেন মাঝখানে থাকে। এই যে ওকে, হয়ে গেল। এখন এই ছবিগুলো আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা একটু আমি দেখাই দিই। ঠিক আছে? ধরেন এইটা ক্লিক করলাম, এই যে আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে আরেকবার ক্লিক করছি। ক্লিক করলে কি হবে? এইরকম হবে। ঠিক আছে? এই যে দেখেন দেখেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। এখন এখান থেকে ধরেন এই জায়গাটায় কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ড হয়তো রিমুভ হয়নি, কিছু একটা এলিমেন্ট আছে। তাহলে আপনি এই ইরেজে ক্লিক করে, এই যে ইরেজ আছে, ইরেজে ক্লিক করে আপনি কিন্তু এই যে এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এই যে এখানে যদি কিছু একটা থাকে ওটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে? এই লেখাটাকে আপনি রিমুভ করতে পারবেন। এই যে আমি যখন এখানে ক্লিক করলাম, দেখছেন ওইটা কিন্তু নেই হয়ে গেল, ওই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। আপনি যদি মনে করেন আমি এতটুকু রাখবো না, ঠিক আছে, এই যে এভাবে রাখবো না, সেটাও করতে পারেন। কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় নিয়ে আসলাম। কন্ট্রোল জেড মানে আগের অবস্থা। তাহলে এইভাবে আমরা চেক করব। আরেকটা চেক করি, এই যে এটা একটা ক্লিক করে নেবেন, ছবির উপরে একটা ক্লিক করবেন, করার পর এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দেখেন ছবি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোনো ব্যাকগ্রাউন্ডই নেই এর। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করছেন এই যে পাশে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড না। এটা ডাউনলোড করলে এটাও দেখতে পারবেন না। এই যে পাশে যেগুলো আছে, মানে সাদা ব্যাকগ্রাউন্ডে যেরকম আছে, এটা কিন্তু থাকবে। আমার ছবিগুলো কমপ্লিট। এখন আমি ডাউনলোড করব। কিভাবে? শেয়ারে ক্লিক করে আমি ডাউনলোড ক্লিক করব, করে এইবার আমি পিএনজি করে নেবো। আমার ছবিগুলো কিন্তু জেপিজি তে ডাউনলোড হয়েছে, কিন্তু এখন আমি পিএনজি করে নেবো। বুঝতে পারছেন? এখন পিএনজি করে। আচ্ছা, এই ছবিটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। এই যে বড় করে নিলাম। এটাও বড় করে নিচ্ছে, এটাও একটু বড় করে নিচ্ছে। এই যে এটাও বড় করে নিচ্ছে। এইভাবে ছবিগুলো একটু বড় করে নেবেন, তাহলে যেহেতু আর্টবোর্ডটা আমার বড় নেওয়া হয়েছে সেটা একটু বড় করে নিলাম। ওকে, এখন আমি ডাউনলোড করব। এইভাবে শেয়ার থেকে ডাউনলোড। এখানে কি, যদি আপনার এটা জেপিজি ফাইল হতো তাহলে আপনি এখান থেকে জেপিজি করে দিতেন। জেপিজি করলে কিন্তু আপনি কোয়ালিটিটা কিন্তু 100 করে দিতে হবে। ঠিক আছে? কিন্তু আমরা তো জেপিজি নিয়ে কাজ করছি না। হ্যাঁ, এই সাইজটা আবার টান দিয়েন না। সাইজটা কিন্তু এখানে করা আছে 2000 বাই 1000। এটা যদি টান দেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে সাইজটা। তো সাইজ আমি চেঞ্জ করবো না, আমি সাইজ ওইটাই রাখবো।
আমি সরাসরি এখান থেকে যে পিএনজিটা রাখবো, পিএনজিটা রেখে ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড এইটা সিলেক্ট করবো, ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড এটা টিক মার্ক দিতে হবে, ঠিক আছে? এভাবে টিক মার্ক দেবেন। এখানে 1 থেকে 6টা ছবি আছে, এই যে 6টা ছবি আছে। এখন এটা এখানে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হবে। এইটা একদম একটা বেসিক ধারণা, ঠিক আছে? ক্যানভাই এই যে এই জিনিসটা একদমই একটা সহজ জিনিস। হ্যাঁ, তারপরেও যারা ক্যানভা ব্যবহার করেন না একটু ভিডিও দেখে করে নিয়েন। ওকে, এটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে কারণ কি? কারণ যেহেতু 6টা ছবি ছিল, একটা হলে আপনার সিম্পল একটা ছবি ডাউনলোড হতো, কিন্তু একের অধিক যখন যাবে তখন সেটা জিপ আকারে ডাউনলোড হবে। এখন এটাকে আমি আনজিপ করব। তার আগে এগুলোকে আমি এগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলোকে আমি মুছে দিচ্ছি। এখন এটাকে আনজিপ করব। এই যে আনজিপ কই, এই যে এক্সট্রাক্ট ফাইল করলে ওকে করলে এটা আনজিপ হয়ে যাবে। এই যে এইটা। এখন আগেরটাকে আমি ডিলিট করে দিলাম, দিয়ে এই যে এই ফাইলটা হলো এই যে 6টা ছবি। এখন দেখেন 6টা ছবির কি ব্যাকগ্রাউন্ড আছে? বড় করে দেখেন। দেখেন 6টা ছবির কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন ছবিটা যদি বড় করে একটা করে ক্লিক করে দেখাই, ক্লিক করে দেখেন। ছবি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। একদম ফুল পারফেক্ট। কোনো ব্যাকগ্রাউন্ড, একটা সাদা ব্যাকগ্রাউন্ড সাইডে নাই। এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনাকে কিন্তু ভালো করে করতে হবে। যদি কোনো জায়গায় একটু সাদাও থেকে যায়, ওই ছবিটা কিন্তু রিজেক্ট হবে। এজন্য এইটা রিজেক্টের বিষয়ে খেয়াল রাখবেন। ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মানি ব্যাগ রয়েছে, এখানে কোনো জায়গায় যেন কোনো কোম্পানির নাম বা লোগো ব্যবহার না হয়, এটা খেয়াল রাখবেন। যদি এআই এভাবে দেয় না, একটু খেয়াল রাখবেন কোনো কোম্পানির লোগো, নাম এগুলো ব্যবহার করে ছবি আপলোড দেওয়া যাবে না, তাহলে অ্যাকাউন্ট কিন্তু ব্লক হবে। কারণ আপনি কোনো কোম্পানির প্রমোশনাল কাজে এভাবে ব্যবহার করতে পারবেন না, এটা ওদের রুলসে আছে। তাহলে এইভাবে আপনি এগুলো দেখে নেবেন, দেখে এই যে এইভাবে দেখে নেবেন, এভাবে দেখে নেবেন। আচ্ছা, আমি এই ছবিটা আমি যদি ইচ্ছা করতাম যে এই এলিমেন্টটাকে আমি ডিলিট করে ফেলবো, পারবো না? এইটা ডিলিট করতে এই যে মাঝখানে যেটা রয়েছে সেটাও দেখাই যায় আরেকবার। আমি এটা জি আবার স্যার। ডিলিট করি। জি হ্যাঁ, স্যার, আমি হবে। আবার স্যার এই ছবি স্যার এই ছবিগুলো কি আপস্কেল করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি। এইবার আমি আমি এখান থেকে আমি এই ছবিটাকে এই মাঝখানের এলিমেন্ট আমি রাখবো না। মাঝখানের এলিমেন্টে রাখবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমি ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে একটা ক্লিক করব। করলে এই যে ইরেজ লেখা আছে এখানে, এই যে ইরেজ, মানে আপনি ইরেজটাকে আমি একটু বড় করে নিলাম। এই যে এভাবে টান দিলে আপনার এই যে পাশে চলে আসবে, এই যে এটা দেখছেন নড়াচ্ছে, যে বড়, এটা বড় হবে। এই যে একটু বড় করে নিলাম, একটু মিউট থেকে। আচ্ছা, এটা আমি এবার রিমুভ করে দেবো। তাহলে কি করবো? এই যে এর উপরে একটু ঘষে, এভাবে ঘষে চেপে, মাউসের লেফট বাটন চেপে ধরে একটু ঘষে ছেড়ে দেবো। ছেড়ে এবার এটা কেটে দেবো, হয়ে গেছে। আমার ওই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা যদি কোনো টেক্সট বা লেখা চারপাশে থেকে যায়, সেগুলো আমরা ইচ্ছা মতো এইভাবে রিমুভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি এইটা রিমুভ করবো, এই যে এটা একটা সাইড আমার ভালো লাগছে না। তো এটা ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করে ইরেজ এটাকে একটু বড় করে নিলাম। নিয়ে এই যে এইটাকে আমি এর উপর একটা ক্লিক করলাম, ওটা রিমুভ হয়ে গেল। এই সাইডটাকে আমি এইটাও ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এটাকে আমি মুছে দিলাম। তারপরে এটার কোনো সমস্যা নেই। এখন কি করতে হবে আমাকে? বলেন কি করতে হবে? ডাউনলোড করতে হবে। আচ্ছা, আমি লেখাগুলো একটু খেয়াল করছি, কারণ এখানে কোনো জায়গায় কোনো কিছু চলে আসছে কিনা। না, স্যার, উল্টো পাল্টা টেক্সট লেখা। টেক্সট যদি রিমুভ করতে হয়, টেক্সটের নিচে মনে করেন মানি ব্যাগ বা অন্য কিছু আছে, সেটা কিভাবে করতে হবে? এটা করা যাবে না। ওই টেক্সট নিয়েন না, ওইরকমটা। ওই ছবি নেবেন না। কারণ এটা তো এডিট করে এভাবে করা যাবে না। এ সরাসরি, কারণ এই জায়গাটা এটা যদি মুছতে হয় তাহলে আমাকে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এর সাথে, এই ব্যাকগ্রাউন্ডটা। এই জায়গাটা আমি ফাঁকা করে দিতে পারবো এতটুকু, আমি যে এখানে ইরেজে ক্লিক করে এই ছবির উপর একটা ক্লিক করে নিলাম, নিয়ে এখান থেকে ইরেজে, এখন এটা যদি আমি মুছতে হয়, আমি ইরেজটাকে একটু ছোট করে নিলাম। ঠিক আছে? এখানে এই যে এইভাবে এতটুকু করে রাখা যাবে, কিন্তু এটা তো আসলে কোনো প্রফেশনাল জিনিস হলো না। ঠিক আছে? এজন্য এই হাসির ধরনের ছবি জিনিস না হয়ে গেছে নেওয়াই, এখন। এই ধরনের ছবি না নেওয়াই ভালো। ছবি যখন নেব তখন এই জিনিসটা খেয়াল করবো, কোনো কোম্পানি কোনো কিছু লেখা টেখা যেন না আসে। এটা চ্যাট জিপিটির কাছে বললে, প্রম্পটে বলে দিলে ও সেভাবে করে দেবে। যে কোনো টেক্সট থাকবে না। আপনি মানি ব্যাগ নেবেন কিন্তু কোনো টেক্সট থাকবে না। কারণ একজন বায়ার যখন এটা কিনবে, কেন কিনবে সেই মানি ব্যাগটা? কারণ তার মানি ব্যাগ বিজনেস আছে। তো সে টেক্সট সে বসিয়ে নেবে আরো। ঠিক আছে?
টেক্সট আপনি এখানে বসাতে পারবেন। আপনি যদি মনে করেন টেক্সট বসাবেন সেটাও করা যায়। আচ্ছা এখানে একটা বুদ্ধি আছে আমি সেটা বলে দিই। করা যায় কামাল ভাই সেটা হচ্ছে এখানে টেক্সট আপনি একটা নিতে পারেন এই যে এলিমেন্ট থেকে আমি একটু জুম করতে চাচ্ছি এটা। হ্যাঁ, জুম করলাম। আপনি এখান থেকে ওই এলিমেন্ট থেকে একটা শেপ নিতে পারেন। এই যে শেপ, এই ধরেন এই শেপটা নিলাম। এই শেপের উপর একটা ক্লিক করলাম। শেপটা চলে আসলো। এই যে শেপটা, এই শেপটা এইভাবে ধরলে কিন্তু নেই। কিন্তু এই শেপটা এই কালারের সাথে তো মেলছে না। মেলছে? এখানে একটা টুলস ইলাস্ট্রেটর আছে। এখানে আছে কিনা জানি এই টুলসটা। স্যার ভালোই দেখাচ্ছে। আর একটা ডিজাইন ফটোশপে আলাদা ফটোশপ দাঁড়ান আমি ফটোশপে ফটোশপে হবে। তারপরে এইটার সাথে মিল থাকতে হবে। আপনি এই জায়গাটা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে এইভাবে এতটুকু এইভাবে রাখতে পারেন। এটা কিন্তু খারাপ জিনিস। কারণ এখানে টেক্সট বসাবে, বায়ার কিনে সে টেক্সট বসাবে এইভাবে। আচ্ছা এই কালারের সাথে এটা মিল করা যায়। সেটা হচ্ছে আমার টুলসটা খেয়াল আসছে না। ওই যে যে কোনো কালার এখানে একটা ক্লিক করলে এটা হয়ে যায়। এটা ইলাস্ট্রেটরে আছে জিনিসটা। ওটা ফটোশপে আছে ফটোশপে ওই আই ড্রপারটা বলছি। কালার পিকার বলে। মানে আই ড্রপারটা এখানে একটু দেখে আছে কিনা। আই ড্রপ দেখি আই ড্রপার টুলসটা আছে। এখানে আই মানে চোখ ধরে ফেলেছে। আই কালার ড্রপার টুলসটা পিকার আছে। কালার আছে এখানে কালার পিক না? কালার পিকার এখানে বলছেন? এখানে তো স্যার শুধু শেপ গুলা বা কোনো অবজেক্ট যদি প্রয়োজন হয় সেটা এখানে আসে অপশন আছে। থাকবে না। কোন জায়গা আছে বের করছে? এই যে এখানে আছে। এই জায়গাটায় পাবেন। এই জায়গাটায় আই ড্রপার আছে। এটা হচ্ছে অ্যাড নিউ কালার। হ্যাঁ এই যে হ্যাঁ পিকে কালার। এইটাই ক্লিক করে যদি এই জায়গাটা একটা ক্লিক করেন, সরি আগে সিলেক্ট করে নেওয়া হয়নি মানে সিলেক্ট করতে হবে। করার পরে এবার এখানে ক্লিক করে এই যে না হয় না, এটা আমার খেয়াল নেই। আমি অনেকদিন কাজ করা হয়নি তো। বাদ দেন আপনি আগান সামনে আগান সামনে আগায়, ঠিক আছে। যাই হোক আমি এটা মুছে দিচ্ছি, এটা সমস্যা নেই। আমি এই ছবিটা তো আপলোড দিব না, ঠিক আছে। আমি হয়তো বেছে আপলোড দেবো, সমস্যা নেই। এটা দেবো, এটা দেবো। যাই হোক আমি আপনার দেখানোর স্বার্থে বুঝাচ্ছি। তো এখন আমি এটাকে ডাউনলোড করবো শেয়ার থেকে। আছে সিম্পল ডাউনলোড, এখানে পিএনজি থাকবে আর এটা ট্রান্সপারেন্স করে দেবেন, সাইজ চেঞ্জ করবেন না। এবার ডাউনলোড করলাম, জিপ হয়ে ডাউনলোড হবে কারণ একের অধিক ছবি আছে, সবগুলো ডাউনলোড আছে জিপ হয়ে হবে। জিপ হয়ে গেছে। এখান থেকে এই যে ফোল্ডার, এই যে জিপ হয়েছে, এটাকে আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে আনজিপ করব। এখন জিপটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে আনজিপটা ক্লিক করলাম, এই যে আনজিপ হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড তো সব রিমুভই আছে, ঠিক আছে। এখন এই ছবিটা কি ঠিক আছে না কেটে গেছে? ছবিটা কেটে গেছে, মানে ক্যানভা থেকে মানে কেটে গেছিল। আচ্ছা এই যে ছবি টাকা এটা কেটে গেছে, ঠিক আছে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে দিলাম, এই দুইটাকেও রিমুভ করে দিলাম। তিনটা দিয়েই বুঝাই। এই তিনটাকে রাখলাম, রিনেম করে রাখলাম 1 2 3। বুঝতে পারছেন? পিএনজি ছবি করছে। এখন এই তিনটে ছবিকে আপনার কিন্তু আর খুব বেশি কাজ নেই, শুধু একটা কাজ আপ স্কেল করা। আপ স্কেল করতে হবে। তো আপ স্কেল করার আগে আপনি এই তিনটা ছবিকে সিএসভি নেস্ট হোক আর যেটা হোক দিতে পারেন। সিএসভি নেস্টে আপনি সেই টাইটেল কিওয়ার্ড তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে ওইটা দেখাবো না। আমি ওইটা দেখাচ্ছি না, আমি জাস্ট আপ স্কেলটাকে করে চালিয়ে দিই। আপ স্কেল এই যে সফটওয়্যারটা, এই যে এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এটা সব কম্পিউটারে হবে এটাও না, এটা গ্রাফিক্স থাকতে হবে। ল্যাপটপে অনেকের গ্রাফিক্সটা থাকে ল্যাপটপে, ঠিক আছে। অধিকাংশ ল্যাপটপে দেখা যায় থাকে, অল্প হয়তো মানে একটু স্লো হবে, তারপরে থাকে। তো এটা
টেস্ট করে আপনাকে দেখতে হবে। আপনি হচ্ছে এই যে আপ স্কেল লিখে সার্চ করবেন গুগলে, আসার পরে আপ স্কেল লিখে সার্চ করবেন, করার পরে এখান থেকে এই যে ওয়েবসাইটের লোগোটা দেখে নিন, এই যে এইটা, এটা না কিন্তু এই যে এইটা, জুম করে দেখাই। ওকে, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এই যে ডাউনলোড থেকে এখানে এই তিনটা ভার্সন আছে, লিনাক্স আর ম্যাক্স আর একটা উইন্ডোজ। আমরা তো কম্পিউটারে উইন্ডোজ চালাই, ঠিক না? তো আমাদের উইন্ডোজ এইটাই ক্লিক করবেন, ঠিক আছে। এটা ক্লিক করলে আপনার ডাউনলোড হবে, এই যে ডাউনলোড আছে, এটা 249 MB, আমি এটা কেটে দিলাম। ডাউনলোড হবে, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করা একদম সহজ, ইয়েস নেক্সট এইভাবে যে ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছেন? ইনস্টলটা আমি আর দেখাচ্ছি, এটা আপনি পারবেন। এতটুকু যদি না পারেন তাহলে আর এই লাইনে কাজ করছেন কেন? ইনস্টল করতে পারবেন না একটা জিনিস। ইনস্টলের ভিতরে কোনো 2 নাম্বার কিছু নেই, একদম সিম্পল ইনস্টল। যাই হোক, এটা করে নেবেন। নেওয়ার পরে আমি এই আপিস্কেল সফটওয়্যারটাকে আমি এই যে ওপেন করছি, ডাবল ক্লিক করে ওপেন করলাম। আপনার এরকম ডেস্কটপে থাকবে আপিস্কেলটা। ওপেন করলাম, করার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে সেটিং এ যাওয়া। সেটিং থেকে আপনাকে এই যে এখানে কি করবেন, জেপিজি, পিএনজি এরকম 3টা অপশন পাবেন। আপনার ছবিটা আপনি কিসে সেভ করবেন? আপনি কি জেপিজি তে সেভ করতে চাচ্ছেন না পিএনজি তে সেভ করতে চাচ্ছেন? ছবিটা কি সেটা বড় কথা না, ছবি জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, কিন্তু আপনি সেভ করতে চাচ্ছেন কিসে? আপনি এই ছবিটাকে আপস্কেল হওয়ার পরে কিসে সেভ করবেন? পিএনজি তে সেভ করবেন না জেপিজি সেভ করবেন? আমি পিএনজি তে PNG সেভ স্যার। করব। ছবি আমার কি সেটা আমার দেখার দরকার নেই। যদিও ছবিটা আমার পিএনজি আমি জানি, কিন্তু আপনার ছবি তো জেপিজিও ফরম্যাট থাকতে পারে, কারণ আইডিওগ্রাম থেকে ডাউনলোড করলে 2টা ফরম্যাটই আছে, জেপিজি, পিএনজি। আর আপনি কোনটা ডাউনলোড করছেন সেটা তো আপনি জানেন। তো এই যে আমি পিএনজি সিলেক্ট করলাম, আমি তো পিএনজি তে করবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্স করেছি। এখন আমি এটা সেটিং এ যে জাস্ট একটা কাজ, সেটিং এ ক্লিক করে আপনি জাস্ট এটা করে নেবেন, পিএনজি বা জেপিজি যেটা হোক, এটা যে আবার। এরপর আপ স্কেলে ক্লিক করবেন, সেটিং এর কাজ শেষ। এখানে 2টা অপশন আছে, সেটিং এর কাজ করলাম। আর আপ স্কেলে ক্লিক করে ব্যাস আপ স্কেল মানে কি? ব্যাস আপ স্কেল বলতে অনেকগুলো একসাথে, গ্রুপ আকারে, মানে যতগুলো ছবি আছে একটা ফোল্ডারের ভিতরে সবগুলোই আপ স্কেল হবে। এটা নিয়ে করতে চাচ্ছেন নাকি সিম্পল একটা ছবি করতে চাচ্ছেন? যদি একটা ছবি নিয়ে করেন তাহলে এখানে এখানে কিছু করা লাগবে না, এটা অফ করাই আছে। আর ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে। যদি একটা ছবি আপ স্কেল করতে চান, তা আপনারা তো একটা ছবি কেউ করবেন না সহজে। আবার অনেকে করতেও পারেন যাদের কম্পিউটার একটু স্লো আছে বা গ্রাফিক্স কার্ড ভালো নেই, সাধারণত ল্যাপটপ গুলো এমনই হয়। তো সেক্ষেত্রে আপনি একটা করেই করতে হবে, একবার অনেকগুলো চালিয়ে দিলে তাহলে দেরি হবে, ঠিক আছে? তো এইটা এইভাবে করেন। আমি একবারে আমার 3টা যেহেতু আছে, আমি এটা ব্যাস অন করে দিলাম, যেহেতু আমার ত্যাগের অধিক। তাহলে এটা দিয়ে এবার এই সিলেক্ট ফোল্ডার 1 নম্বর স্টেপ, এতক্ষণ যা করেছেন সব ভুলে যান, ওগুলো করতেই হবে। এখন আমরা স্টেপ ওয়ানে ক্লিক করবেন, করে আপনার ফোল্ডারটা কোন জায়গায় আছে সেটা দেখাই দেবেন। এই যে ক্লিক করে আমি এই যে ফোল্ডারটা এটা ক্লিক করে দিলাম, হয়ে গেল সিলেক্ট। ফোল্ডার আমি দেখাই দিয়েছি, এই যে ফোল্ডারের লিঙ্কটা কিন্তু এই সামনে দেখা যাচ্ছে, এই যে ফোল্ডারের লিঙ্কটা। 2 নম্বর স্টেপ কি? 2 নম্বর এটা ক্লিক করবেন, করার পর এখানে আছে আপস্কেল স্ট্যান্ডার্ড আর আপস্কেল লাইট। আমাকে বলেন দিন এবার একজন, যে আপস্কেল স্ট্যান্ডার্ড কি ভালো না আপস্কেল লাইটটা ভালো, মানে ছবির গুণগত মান কোনটা বেশি ভালো? স্যার স্ট্যান্ডার্ড। তো হালকা। অবশ্যই স্ট্যান্ডার্ডটা ভালো হবে, কিন্তু স্ট্যান্ডার্ড স্লো হবে, ছবি দেরি হবে। কিন্তু আপনি দিনে 4-5টা ছবি বেশি করবেন না আপাতত। তাহলে আপনাকে সবসময় চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড দিয়েই কাজ করা। লাইটটা কিন্তু ফাস্ট হবে, ঠিক আছে? আমি স্ট্যান্ডার্ডটাই রাখছি। আর এখানে এই যে 2 নম্বর স্টেপ শেষ, বুঝতে পারছেন? 2 নম্বর স্টেপ শেষ, কিন্তু 2 নম্বরে স্ট্যান্ডার্ড করেছেন আপনি। 2 নম্বরে তো আপনি এখান থেকে একটা সিলেক্ট করলেন, আর এর সাথে আপ স্কেলটা কত গুণ বাড়বে। আমার ইমেজের সাইজ কত নিয়েছিলাম মনে আছে কারো? ক্যানভা থেকে করলাম একটু আগে, 1000 2000 বাই 2000 1000। আর 2000 বাই 1000। 1000 তাহলে এখন আমি এটাকে যদি এই যে এখানে দেখেন 1x 2x, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, এখন ছবিটা কত গুণ বাড়বে? ওই যে সাইজটা কত গুণ বাড়বে, ছবি তো আপস্কেল হবেই এবং ওই সাইজটা বেড়ে যাবে। তাহলে আমি যদি 1x করি, তাহলে যা আছে তাই থাকবে। মানে কি, আপনার 1000-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1000ই তো হয়। যা আছে তাই থাকবে। 2000-এর সাথে 1 গুণ করলে 2000ই তো হয়। কিন্তু আপনি যখন এটা 2 করে দেবেন তাহলে কি দ্বিগুণ, তাহলে 1000 থাকলে সেটা হয়ে যাবে 2000, যেটা 2000 থাকবে সেটা হয়ে যাবে 4000। আমি যদি এটাকে 3x করি তাহলে 3 গুণ বাড়বে, 1000টা হয়ে যাবে 3 গুণ মানে 3000,
2000টা হয়ে যাবে 3 দুগুণে 6 6000 হবে। আমি এটা 4x রাখলাম। দেখেন 4x রেখেছি এইভাবে আছে। 5x রাখছি তাও সমস্যা নেই। 6x রাখছি কিন্তু এখানে একটা লাল সিগন্যাল আসছে। একটা লাল চিহ্ন আসছে, ঠিক আছে? কারণ এখানে বলছে যে এটা বলছে কি এনিথিং অ্যাবভ 5x মে কজ পারফরম্যান্স ইস্যুস অন সাম ডিভাইস। কিছু কিছু ডিভাইসে এটা পারফর্মে একটু সমস্যা হতে পারে। কেন? আপনার যদি ল্যাপটপ কম্পিউটার যদি গ্রাফিক্স কার্ড যদি স্লো হয় বা একটু কম গ্রাফিক্স কার্ড হয়, সেক্ষেত্রে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে সেটা স্লো হবে, অনেক স্লো হয়ে যাবে। এজন্য স্বাভাবিকভাবে আপনি আমার মতে 4x টাই ঠিক আছে। 4x টা ঠিক আছে, আমি এখানে 5x রাখলাম। যদি 5x রাখি তাহলে আমার ছবির সাইজ ছিল 1000 আর 2000, ঠিক না? হাইট আর উইডথ। তো হাইট 1000টা হয়ে যাবে কত? 1000টা হয়ে যাবে হচ্ছে 5000, মানে 5x 5। আর 2000টা হয়ে যাবে কত বলেন এবার? 10,000 স্যার। 10,000। এই হচ্ছে বিষয়। আর এখানে স্টেপ 3 এইটাই ক্লিক করে আপনি কোন জায়গাটাই ডাউনলোডটা কোন জায়গায় যাবে, আমি এটাই ক্লিক করলাম। করে আমি চাচ্ছি ডাউনলোডটা যেখানে ছিল, এখানে আবার এসব ঢোকা লাগবে না। আমি চাচ্ছি যেখানে ছিল সেখানেই যাবে। তাহলে আমি কোনো কিছু সিলেক্ট করবো না, আমি জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেবো, মানে যেখানে ছিল সেখানেই থাকবে। হয়ে গেল। হওয়ার পরে এবারে এই যে 4 নম্বর স্টেপে ক্লিক করলে আপনার এটা শুরু হবে। হ্যাঁ, এটা আপস্কেল শুরু হবে, এটা চলছে, আপস্কেল চলছে। যাদের কম্পিউটারে আপস্কেল এই সফটওয়্যারটা কাজ করবে না, সেক্ষেত্রে এই এতক্ষণ চলবে না। কি কি একটা লেখা চলে আসবে, লেখা শেষ, আর হবে না। বুঝতে পারছেন? আর যাদের এরকম চলতেই থাকবে, এরকম হচ্ছে, এখানে এটা 1 2 3 এভাবে আসছে, সেকেন্ডের কাটা মিনিটে কাটা এভাবে আসছে, তাহলে মনে করেন আপনারটা হচ্ছে। এখন যত দেরি হবে এর মানে হচ্ছে আপনার কম্পিউটার মানে গ্রাফিক্স কার্ডের উপরে এটা নির্ভর করে। গ্রাফিক্স কার্ড ভালো থাকলে অনেক ফাস্ট হবে, ছবিও ভালো হবে। আর গ্রাফিক্স কার্ড যদি ভালো না থাকে সেক্ষেত্রে দেরি হবে। বুঝতে পেরেছেন? আমার গ্রাফিক্স কার্ড 12,500 টাকা দিয়ে 8 জিবি কিনা, একটু ভালো হওয়ার স্বাভাবিক। কিন্তু আমি কিন্তু স্ট্যান্ডার্ড দিয়েছি, স্ট্যান্ডার্ডটা একটু সময় নেবেই। স্ট্যান্ডার্ড ছবিটা ভালো হয়। লাইট হলে এতক্ষণ আমার হয়ে যেত, 1 মিনিটে এই 3টে ছবি হয়ে যেত। আর স্ট্যান্ডার্ড যেহেতু দিয়েছি, এটা সময় নেবে। এটা হতে থাকে, এটা কোনো বিষয় না, এটা হচ্ছে হোক। আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এই যে এখানে থাকলো। আর মিনিমাইজ করে আমি আমার মতো কম্পিউটারে যে কাজ যেটা দরকার সেখানে সেই কাজ করতে থাকবো। ঠিক আছে? ওইটা আপ স্কেল হতে থাক। এখন আমরা চলে যাব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমাদের পেইড আমাদের নিতেই হবে, এটা কোনো সাইড সুর নেই। পেইড না নিলে আপনি চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড পাবেন না, কারণ চ্যাট জিপিটি আপনার কিওয়ার্ডটা দেবে না। এখন এই পেইড এর বিষয়ে আমি একটু কথা বলে নিই আপনাদের সাথে। আচ্ছা, এবার রেকর্ড করছো, ওই রেকর্ডটা অফ রাখছিলাম ওই যে আপ স্কেলের সময়, সমস্যা নেই। যাক, বলার জন্য ধন্যবাদ। কিওয়ার্ডটা আমরা কিভাবে করবো এখন দেখে আসি। কোথায় গেল কিওয়ার্ডটা? আমরা করার জন্য আমরা চলে আসবো কোথায়, এটা হচ্ছে অ্যাডোবি স্টকে চলে আসবো। আসার পরে এই জায়গাটায় আমার ছবিটা কি ছিল, আমি যে ছবিটা দিলাম, আমার ছবিগুলো কি ছবি, প্রথম ছবিটা কি ছিল, এটাকে কি বলে বলেন? কোনো সমস্যা নেই, আমি ছবিটা কি জানি না। আমি এখানে বললাম মেক 10টা কিওয়ার্ড দাও, প্রথমে আগে ওকে বললাম। ছবি তো আমি ওকে দিয়েই দিয়েছি, ওই ছবির আলোকেই সবকিছু ওর কাছ থেকে চেয়ে নেবো আমি। এই দেখেন, এটা হচ্ছে ওয়্যারলেস হেডফোন দিতে পারি, ওভার ইয়ার হেডফোন, ব্ল্যাক হেডফোন, ব্লুটুথ হেডফোন, নয়েজ ক্যান্সেলিং হেডফোন, মিউজিক। দেখেন সবগুলো কি রেলিভেন্ট কিওয়ার্ড কিনা বলেন? হয় সাউন্ড কোয়ালিটি হেডফোন, হেডসেট, স্টুডিও হেডফোন, মডার্ন। একটা হেডফোন কত ভাবে থাকতে পারে, কত রকম থাকতে পারে। আমি তো 10টা চাইছি, আরো বেশি চাইলেও বেশি দিত। এই 10টা কিওয়ার্ড আমি এটাকে টাইটেল হিসেবে তৈরি করতে পারি। আমরা আগে যে সিএসবি নেস্টে কাজ করতাম, সেখানে যা দিত তার চেয়ে এটা 1000 গুণ ভালো দেবে, এটা ভালো। হ্যাঁ, সিএসবি নেস্টে কি কিওয়ার্ড দেয়? এখন 50টা কিওয়ার্ড কি ভালো, খুব ভালো দেয় বলেন? আবার বললেন না স্যার আপনি তাহলে একদিন করলেন কেন? দিন দিন সবকিছু চেঞ্জ হবে, কারণ স্যার তাহলে তো একটা একটা করে ডাউনলোড দিতে হবে আমাকে। একটা করে না না, একটা করে ডাউনলোড দেবেন কেন? আমি তো পেইড টুলস থাকলে তো আমি দেখাই দিতে পারতাম এখানে। মানে আপাতত একটু দেখতে গেলে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমি 10টাই নিলাম ধরেন। হ্যাঁ, 10টা আমি একটা নোটপ্যাডে রেখে দিচ্ছি, এটা 10টা কিওয়ার্ড। আর অ্যাডোবি থেকে আমি কি কি কিওয়ার্ড আমাকে আনতে হবে, কারণ অ্যাডোবি থেকে কিওয়ার্ড না আনতে পারলে আপনি তো ভালো কিছু বের করতে পারবেন না, ঠিক না? হেডফোন ধরেন, আমি হেডফোন, এটা ঠিক না, এটা একটা হেডফোন, হেডফোন রিলেটেড অ্যাডোবিতে আমি সার্চ দিলাম।
এটা আপনার যেখানে অ্যাকাউন্ট থাকবে না সেখান থেকে করবেন। এই দেখেন হেডফোন নিয়ে কি কিওয়ার্ড পাওয়া যাচ্ছে, হেডফোন মিউজিক, হেডফোন আছে, হেডফোন ডিজে, হেডফোন গার্ল, হেডফোন ওম্যান, হেডফোন কম্পিউটার, হেডফোন আইকন, হেডফোন ওয়্যারলেস, ঠিক না? এটা এটাকে দেখি এই যে এইটাই কিন্তু আমি আব্দুর রহমান স্যারকে দেখাইছিলাম। এই যে আমি কিন্তু এটা কি করতে পারছি, এটা সবগুলো সিলেক্ট করতে পারছি, ঠিক না? Select করে মাউস টানলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা আমাকে করতে হবে কি এই জায়গাটাই, মাউসটা দেখেন কোন জায়গায় ধরেছি, আহা চলে গেল, দাঁড়ান। ওই যে এই জায়গাটা আমি হেডফোন প্রথমে লিখলাম, লিখে সার্চ করলাম। ওটা কপি হয়ে গেল। আচ্ছা, হেডফোন লিখে যখন সার্চ করলাম, ঠিক আছে, হেডফোন বা হেডফোনস যেটা হোক, আমি এই কয়টা পাইছি, ঠিক আছে। এই জায়গাটা মাউসটা দেখেন আমি কোন জায়গায় ধরেছি, সেম এই হ্যাঁ। জায়গাটাই নিতে হবে। এই জায়গায় নিয়ে এভাবে মাউসের কি বাটন, লেফট বাটন চেপে ধরে, এভাবে চেপে ধরে নিচে নেমে চলবে। আচ্ছা আচ্ছা। এবার ছেড়ে দিন, এবার ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি দিতে পারেন, রাইট বাটন ক্লিক করেও কন্ট্রোল সি কপি করলাম। কপি করে এখন এই কিওয়ার্ড গুলোকে আপনাকে এখানে রাখতে হবে, ঠিক আছে। ও তো কিওয়ার্ড আছেই, আর এখান থেকেও আপনি কিওয়ার্ড নেবেন, বুঝতে পারছেন? এখন কিওয়ার্ড তো আপনার দুইটা হলো না, এই জানেন এগুলো আমি এখানে স্পেস হয়ে গেছে, স্পেস গুলো আমি বন্ধ করে দিচ্ছি। আপনাকে সময় দিতে হবে, একটা ভালো করে একটা জিনিস বুঝেন। আপনি 500 ছবি করলেন আর এখানে 10টা ছবি করলেন, অবশ্যই আপনি 10টা ছবি সেল হয় বেশি থাকবে, মানে সেলের সম্ভাবনা বেশি থাকবে, বুঝতে পেরেছেন? কারণ 500 ছবি আপনি ম্যানুয়ালি কষ্ট করে করবেন, এটার সম্ভাবনা বেশি থাকবে। আপনি মনে করছেন এটা এক সপ্তাহের মধ্যে এটা সেল হলো না, এক মাসের মধ্যে সেল হলো না, এটা র্যাঙ্ক করতে, একটা ইমেজ র্যাঙ্ক করতে কমপক্ষে 2-3 মাস সময় লাগে, র্যাঙ্ক করতে বলছে। র্যাঙ্ক করা মানে ওই ইমেজটা আপনার বারবার ডাউনলোড হবে। হ্যাঁ, কিছু কিছু আপনার অ্যাডোবি দেখবেন যাদের বড় অ্যাকাউন্ট, তারা দেখবেন 1 নম্বরে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে একটা ছবি, তো ওইটা র্যাঙ্ক করলে এটা অত বেশি সেল হয়েছে। কিন্তু আপনি এটা ভেবেন না যে এই ছবির মধ্যে একবারই ডাউনলোড, যদি একবারই সেল হয় আর হয় না, তাহলে মনে করেন এটা র্যাঙ্কে না। এখন আমি এই যে কিওয়ার্ড গুলো, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলোকে আমি সবগুলোই নেব, দেখি আগে সবগুলো নেওয়া যায় কিনা। আমি আমি এর ভিতরে মিউজিক শব্দটা ব্যবহার করবো টাইটেলে, আমি টাইটেলের ভিতরে ডিজে শব্দটা ব্যবহার করবো, টাইটেলের ভিতরে গার্ল শব্দটা ব্যবহার করবো, ওমেন শব্দ ব্যবহার করবো, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমি সবগুলো শব্দ ব্যবহার করার জন্য দেখি এবার টাইটেল তৈরি করা ওই আসলাম। আসার পরে আবার আমি ওকে যে এগুলো সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি আহ, আগেই আগেই ক্লিক করে আমি লিখে দিচ্ছি, মেক কি দেবো, টাইটেল ফ্রম দিস কিওয়ার্ড, ফ্রম দিস কিওয়ার্ড, কতগুলা মেক টাইটেল ফ্রম দিস কিওয়ার্ডস। হ্যাঁ, টাইটেল তৈরি করতে বলছি, টাইটেল লিখতে হবে, ঠিক আছে। এখানে আমি কিছু কথা আমি অ্যাড করে দিচ্ছি, যেমন মাস্ট হ্যাভ, সরি হ্যাভ কি থাকতে হবে, ইউজ অল কিওয়ার্ড ওয়ান টাইম। হ্যাঁ, আমি বললাম যে প্রত্যেকটা কিওয়ার্ড ব্যবহার হবে ওয়ান টাইম, একবার, বুঝতে পারছেন? তারপরে একটু মিউট থাকেন, মিউট সাউন্ড আসছে। ওয়ান টাইম, ওয়ান টাইম ব্যবহার করবেন। তাহলে আর কি দিয়ে দিতে পারেন, কিওয়ার্ড দিলাম, আমি দিয়ে দিলাম এট লাস্ট মেক 50টা কি দেবো, keywords with using this অন প্যারাগ্রাফ দিলে ভালোই মনে হয়, এক প্যারাগ্রাফ মনে দেবে, নয়তো আবার দেখা যাচ্ছে নাম্বারিং লিখে দিলে। রিলেভেন্ট, হ্যাঁ মাস্ট রিলেভেন্ট, আমি রিলেভেন্ট কিন্তু থাকতেই হবে, এই রিলেভেন্ট শব্দটা ব্যবহার করবেনই, হ্যাঁ রিলেভেন্ট না হলে কিন্তু কাজ হবে না। তো আমি এইটা দিলাম, আমি এই কিওয়ার্ডটুকু আমি পরে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, বা আপনিও নিজের মতো করবেন, সমস্যা নেই। এটা দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, আমি কিন্তু ছবি আগে দিয়ে কাজ সারছি, ওই এক ছবি দিয়ে কিন্তু কাজ সারছি, যেহেতু ফ্রিতে চালাচ্ছে। ওকে, এইটা ও দিচ্ছে, ও কিন্তু একটা টাইটেল তৈরি করেছে, এই যে এইটা, বুঝতে পারছেন? এবং টাইটেলটা আমরা 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 কিন্তু টাইটেল এরকম বড়টাই দিই অ্যাডোবিতে, ঠিক আছে। তো এখানে টাইটেলের ভিতরে দেখেন ওয়্যারলেস শব্দটা ব্যবহার করেছে, হেডফোন, ওভার ইয়ার, হেডসেট, ব্ল্যাক, হেডফোন, ব্লুটুথ,
হেডসেট, এই হেডসেট শব্দটা একবার ডাবল হয়ে গেছে, ঠিক আছে? এই যে হেডসেট শব্দটা ডাবল হয়ে গেছে, একটা করতে হবে। হেডফোন, এই যে এখানে ও একটা ভুল করে ফেলেছে, দেখছেন? আমি কিন্তু ওখানে বলেছি ওয়ান টাইম, তারপরে ভুল করেছে, ঠিক আছে? আবার একটু কলমে ক্লিক করি, ক্লিক করে আমি এখানে আরেকবার ঠিক করে দিই, হয়ে গেল। নট রিপিট দিবেন, নট রিপিট, রিপিট করবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমি আবার দিলাম, দেখি এবার কি বলে। একবার হয়ে গেলে বারবার তখন আর টেনশন করা লাগবে না। একবার চ্যাট জিপিটি কে আমি যা দিয়েছি ও তো ওটা মাথায় রেখে দিয়েছে, পরবর্তীতে আর বারবার জিজ্ঞেস করা লাগবে না, শুধু আপনি কিওয়ার্ড দেবেন, ছবি দেবেন, ও দেখবেন করে দেবে। ওকে, এই জায়গাটাই কোন জায়গায় কি ডাবল কিওয়ার্ড ব্যবহার হয়েছে কিনা, এই যে একটা হয়েছে হেডফোন, হেডফোন, ঠিক না? ওকে, আমি এখানে কিওয়ার্ড গুলো দিয়েছে, ও হচ্ছে এইভাবে দিয়েছে, কিওয়ার্ড গুলো আমি কমাতে নেব, কমা, কমা লাগবে না। শোনেন, এটা প্রথম চান্সে করছে, এরকম হবে, মাস্ট রিলিভেন্ট উইথ সিও ডাবল এম এ কমাস। টাইটেল উনি হেডফোন ইউজ করতেছে, যে ওখানে আপনার ওগুলোর সাথে হেডফোন শব্দটা আছে, সেই জন্য উপরে কিওয়ার্ড গুলোতে তো ওর তো দোষ নেই, লিখে দিতে হোক, হবে এখানে এই যে দেখছেন। এখানে এখানে হচ্ছে, আমি দাঁড়ান, আমি দেখিনি। মেক টাইটেল উইথ দিস কিওয়ার্ডস, আচ্ছা টাইটেল তৈরি করো, হ্যাভ ইউজিং অল কিওয়ার্ডস, আচ্ছা হ্যাভ ইউজিং অল কিওয়ার্ডস, এই ওয়ান টাইম কথাটা আমি বুঝতে পারিনি। অল কিওয়ার্ডস বাট নট রিপিটেড, এবার দেখি হয় কিনা, ঠিক আছে? এই জায়গাটায় সমস্যা নেই, আপনি তো দেখতে পাচ্ছেন একটা করে, আবার ভুল হলে তো আবার ভুল হলে তো এডিট করবেন, এই কষ্টটা তো একবারই করবেন। দেখেন হেডফোন তাও আসছে, সুন্দর হয়েছে। সমস্যা নেই, হেডফোন তাও আসছে, এই যে হেডফোন আসছে, হেডফোন আসছে, হেডফোন আসছে, হেডফোন অনেক এসছে। ওটা বলে দিব যে হেডফোন অনলি ইউজ, মানে একবার ইউজ করবে, বাকি না, হেডফোন তো মূল সাবজেক্ট, মানে অবজেক্ট আমি আগে কি ওকে আছে লাইন আনছি, ওকে লাইন আনছি, এর সময় দেবো। আর হেডফোন, এখন আমি হেডফোন কথা বলবো না, আমি বলবো যে কোনো শব্দই তুমি একের অধিক আনা যাবে না। ডোন্ট ইউজ এনি এনি ওয়ার্ডস, এনি উনি ওয়ার্ডস, কিন্তু ইউজ করে নাই স্যার, আপনার তো কিওয়ার্ডের কথাগুলো বারবার আছে, এই জন্য মনে হয় আসতেছে। আমি একের আমি অধিক কোনো শব্দই নেব না, নিলে আমার লস। আমি 50টা কিওয়ার্ড দিতে পারবো, কিন্তু একের অধিক কোনো কিওয়ার্ডই আনা যাবে না, তাহলে র্যাঙ্কের সমস্যা হবে। একের অধিক কিওয়ার্ড আনলে ওইটা র্যাঙ্কের সমস্যা হবে। টাইটেলও একই জিনিস আনছে। হ্যাঁ, হেডফোন শব্দটা ইউজ একবার বলে দেন, তাহলে স্যার হয়ে যাবে। না, না, আমি তো বারবার তো প্রতিটা ছবিতে আমি বারবার এরকম করি, স্পেসিফিক হ্যাঁ, ভাবে ওকে বলবো, এই জন্য আমি ওকে আগে ও জিনিসটা বুঝিয়ে নিচ্ছি, ও বুঝিনি এখনো, তো এই জিনিসটা এখনো এখানে বুঝতে পারিনি। মূল কিওয়ার্ডটা একবার ইউজ হবে, এটা বলে দেন স্যার। মূল তাও কিওয়ার্ড বলবো, কিন্তু হেডফোন। অন্য কিওয়ার্ডও তো থাকতে পারে, সেটাও ডাবল নেব না। সুতরাং আমাকে এখানে একটা কাজ করতে হবে, কারো সাজেশন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। এখানে হচ্ছে হেডফোন শব্দটা আমি এভাবে বলবো না, কারণ অন্য সময় তো আরেকটা কিওয়ার্ড দেবো। আমি ওকে একটা ই করে দেবো, হেয়ার হেডফোন এগেইন অ্যান্ড এগেইন, কি বলে, টাইটেল কথাটা উল্লেখ করে দেওয়া দরকার ছিল। ও ভাবছে, থিঙ্কিং করছে। ওকে, আন্ডারস্টুড, বুঝতে পেরেছি কি। না, সেই ভুলটা করছে ভাই, এই জায়গাটায় সমস্যা না, এখানে হেডফোন ব্যবহার করতে পারে, সমস্যা নাই, তো টাইটেলে তো আনা যাবে না।
দেখি কি বলে। ওকে একবার বোঝাতে পারলে ও ওরে পড়তে আর এগুলো করবে না। আন্ডারস্টুড। হ্যাঁ এইবার ঠিক আছে, ঠিক আছে না এবার? এই যে হেডসেট, এটা তো হেডসেট, হেডসেট না হেডফোন তো এক না। ঠিক আছে, সেখানে কোনো রিপিটেড ওয়ার্ড কিন্তু আসেনি। ঠিক আছে, জিনিসটা দেখেন, আমি কিন্তু এটা এটা হয়েছে। আর আর আমাদের এই যে এখানে 50টা কিওয়ার্ড, এই 50টা কিওয়ার্ড নেব, 50টা কিওয়ার্ড নেব, আর হচ্ছে এটা এইভাবে নেব। এখন আমি আপনি যখন চ্যাট জিপিটি প্রিমিয়াম ব্যবহার করবেন, আপনি 10টা ছবি দেবেন, ও 10টারই টাইটেল এবং 10টারই কিওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে দেবে। এখন আপনি এই যে আমি তো চ্যাটটা দেখা দিলাম, এবার আপনি ওকে যদি ই করেন না, আপলোড করে দেন 10টা ফাইল প্রিমিয়াম নেওয়ার পরে, আমার এখন আর মনে হয় আর দেবে না মনে হচ্ছে। তো তখন ও কিন্তু আহ, এইভাবে তৈরি করে দেবে। একবার আপনি ওকে বলে দিয়েছেন, এইভাবে দেখাই দিয়েছেন, তখন দেখবেন ও 10টা ছবি দেবেন এবং বলে দেবেন যে 10টা ছবিতে আমাকে টাইটেল এবং এইভাবেই আমাকে টাইটেল এবং হচ্ছে কিওয়ার্ড দাও। তো দেখবেন 10টা ছবি ইমেজ নাম্বার 1 দিয়ে টাইটেল এবং কিওয়ার্ড, ইমেজ নাম্বার 2 টাইটেল কিওয়ার্ড, ইমেজ নাম্বার 3 টাইটেল কিওয়ার্ড, এইভাবে তৈরি করে দেবে। লাস্টে যে ওকে বলবেন যে আমাকে সিএসবি সিএসবি তে ডাউনলোড করার অপশন দাও, এটা ও ডাউনলোড করার অপশন দিয়ে দেবে। বুঝতে পারছেন? আর সবচেয়ে ভালো হয় প্রথমেই স্যার আপনি আপনি একটু সিএসবি, দেখা দেন না, পুরোটা আমরা তো একটু দেখ। প্রিমিয়াম নেই, প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাক্সেস দেন, আমি দেখাই দিচ্ছি। স্যার দেই স্যার, এটা দেই স্যার, আপনি দেন। স্যার আমার ওকে, প্রথমে হচ্ছে আমরা এখন এটা যদি করতে হয়, আগে রিনেম করেন, 1 2 3 করেন। এটাকে সিএসভি নেস্টে দেন, আগে একটা ফাইল তৈরি করেন, মানে সিএসভি ফাইল। ফাইলটা তো আপনাকে আছে একবারই রাখবে, বারবার লাগবে না, চ্যাট জিপিটি কে জাস্ট বোঝানোর জন্য যে এরকম ফাইল জি করে স্যার, দিবা। জি স্যার, ঠিক আছে, এটা কি এটা করবো সিএসভি স্যার? নেস্টে চালিয়ে দেন, সিএসভি নেস্টে 10টা ছবি দিয়ে আপনি যেভাবে করেন জি স্যার। সেভাবে চালিয়ে দিন। এটা কিন্তু একবারই, আবার পরে বললেন না সিএসভি নেস্টে আবার আসছেন কেন, এটা জাস্ট একবারই। মানে আপনাকে চ্যাট জিপিটিতে ফাইলটা জাস্ট আপনার থেকে গেল, পরবর্তীতে যে কোনো কাজে এই ফাইলটা দিলেই চ্যাট জিপিটি বুঝে ফেলবে যে আপনি এইভাবে চাচ্ছেন। এখন চলতে থাকুক, আপনি চ্যাট জিপিটিতে 10টা ছবি দেন। জি স্যার। স্যার শুধু ফোল্ডার সিলেক্ট করলেই তো হবে? হুম হুম, ছবি সিলেক্ট করেন, ছবি লাগবে। জি স্যার, সিলেক্ট করছি। স্যার কি লিখবো এখন? এখানে লেখেন যে যে আমি লিখে দিলাম কিওয়ার্ড। মেক 10 হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড ফ্রম দিস, ফ্রম দিস 10 keywords, Make 10 relevant keywords from 10 this লিখেছেন। relevant keywords from this image, sir. From this each image লিখবো স্যার। ফ্রম দিস, আসছি তো স্যার, আছে রেকর্ড তো আছে স্যার। হ্যাঁ রেকর্ড আছে, আপনি বাসায় চলে যান। ফ্রম দিস কিওয়ার্ডস, দিস keywords হবে না, দিস ইমেজ, দিস ইজ ইমেজ লিখবো। দাঁড়ান 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 দাঁড়ান, ও, বুঝলেন? this তো এক মানে শুধু 10টা দেবে, আপনার তো প্রত্যেকটা ছবিরই 10টা করে লাগবে। ইচ ইমেজ লিখছি স্যার, আমি ইচ ইমেজ লিখছি। ও আলাদাই দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা ইমেজের কথা বলছি স্যার।
মানে এমন ইমেজ দিলেন ঠিক আছে। ওগুলো সাথে স্যার অ্যাডোবি থেকে নেওয়া, এই সব ছবিগুলো কিন্তু আমি অ্যাডোবি থেকে নিয়েছি স্যার, সার্চ দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আপনি ই করেন, জি স্যার, ছবি নিলেন, এখন আপনাকে কি করতে হবে? অ্যাডোবিতে যাব। না, এবার হচ্ছে অ্যাডোবি থেকেও নেন, আর এখান থেকেও নেবেন। এখান থেকে তো আর কিছু করা লাগবে না, আপনি জাস্ট অ্যাডোবি থেকে আচ্ছা, এখানে তো আমার অ্যাডোবি নেই। এইটাই করেন। অ্যাডোবি, অ্যাডোবি থাক, জি স্যার। কারণ অ্যাডোবি থেকে যদি আপনি নিতে হয় তাহলে তো প্রত্যেকটার জন্যই তো নিতে হবে। হ্যাঁ স্যার, ওটা বুঝছি স্যার, আপনার জিনিসটা আমি বুঝছি, ওটা নিতে পারবো। বুঝতেই পারেন। জি স্যার, এবার আপনি ওকে টাইটেল চাবেন, দেখবো কি লাগবো স্যার? আমি ওটা দিয়ে দিই। জি স্যার, সেটা দিয়ে দেন স্যার। সেট এটা আমি দিয়ে দিচ্ছি, এটা সেট থেকে এটা নিয়ে নেন, জি স্যার, এটা দিয়ে রেখে নেন, সেট থেকে নিয়ে করেন। গ্রুপ একটু দিয়ে দিই স্যার, আবার ভুলে যাবো আমি। ওকেও দিয়ে দেবেন, আপনি আপনি দিয়ে যান। জি স্যার, দিয়ে দিচ্ছি আমি। স্যার এবার দিব, মেক টাইটেল ফ্রম দিস কি ইউ হ্যাভ ইউজ অল কিওয়ার্ড বাট নো রিপিটেড at least 5 keywords with using this must relevant with commas. Make title from this, এখন কি স্যার দিয়ে দিব 10 ইমেজেস এর কথা কি বলা লাগবে এখানে? না, ও তো বুঝেই ফেলেছে। মেক 10 দিয়ে দেন। টাইটেল, দেখি মেক 10 টাইটেল, পার মেক 10 টাইটেল। আর দরকার 10 লাগবে না, আপনি ও দিয়ে না, ও এমনি বুঝে ফেলবে। আর আচ্ছা 10 লিখলে হ্যাঁ, আমি আবার যদি একটা দিয়ে 10 দিয়ে দেয়। সব ঠিক আছে। টাইটেলে দেখেন ডাবল এসছে কিনা, ও কিন্তু একটার জন্য দিয়েছে, দেখেছেন? হ্যাঁ, বলবো যে গিভ। আপনি পরে লিখছেন যেমন আই নিড ফর অল কিওয়ার্ডস, জি স্যার, কিন্তু আপনি টাইটেল দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ নাই, রিপিট নাই স্যার, রিপিট নাই। এবং টাইটেলের ভেতরে কিন্তু অনেক কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড গুলো কি আসছে হ্যাঁ, ভালো করে দেখেন। আপনি এটা ফ্রেশ কি ফ্রুট, ফ্রেশ ফুড, এটা দেখে আসেন, আপনার ওই 10টা কিওয়ার্ড যে নিয়েছেন চ্যাট জিপিটি দিয়েছে, ওইটার সাথে সবগুলো আপনি অ্যাপল, গ্রিন, ফ্রেশ, নিউট্রিশন, জুস, এগুলো আছে স্যার, ওখানে আছে। এই যে স্যার, এই যে ট্রপিক্যাল ফ্লেভারস, ন্যাচারাল, চার্ম, ফেস্টিভ্যাল, ব্রুইং এলিমেন্টস, এখানে এই দুইটা শব্দ নাই। হেলদি কথা আছে, কালারফুল অর্কাড, এই কথাগুলো নাই, দিছে আর না, কি স্যার। ওগুলো না থাকে, কিন্তু ওগুলো তো ওর সাথে মিলাতে হবে। হ্যাঁ, ঠিক এই আছে, যে ট্রপিক্যাল, যে বোটানিক্যাল, এই সামার শব্দটা ইউজ হয় না আর কি ওখানে। সামার ইউজ হয়েছে না, সামার শব্দটা ইউজ হয় নাই স্যার। আচ্ছা, ওটা বুঝতে পারছি স্যার, করতে পারবো এখন। এখন কি এবার 10টা? এবার লেখেন আই নিড ফর অল ইমেজ কিওয়ার্ড, অল আই নিড ফর অল, এতটুকু দেন। আলাদা আলাদা করে দিচ্ছি স্পেসিফিক ভাবে স্যার, এই যে এবার এর কিওয়ার্ড গুলো দেখেন, বুঝতে পেরেছেন? জি স্যার। একটা জিনিস সবাই দেখেন, যে এর যে কিওয়ার্ড দিয়েছে প্রথমটার 1 নম্বরটার কিওয়ার্ড গুলো দেখেন, একটু পড়ে নেন। 50টা কিওয়ার্ড পড়ে না, 50টা কিওয়ার্ডটা দেখেন আগে, গ্রিন অ্যাপল, অ্যাপল স্লাইস, ফ্রেশ রিলেভেন্ট, ফ্রুট, ঠিক আছে? কিওয়ার্ড গুলো রিপিট সব নেই। রিলেভেন্ট আছে। জি এবার স্যার, আপনি সিএলসি এর এই 1 নম্বর কিওয়ার্ডটা দেখেন একটু, ও 50টা কি দিয়েছে। ও 50টা,
হ্যাঁ, একটু নিচের দিকে যান, একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন 1 নম্বর কিওয়ার্ড কোনটা, উপরের দিকে যান। এই যে অ্যাপল, ফ্রুট, গ্রিন, হাফ তো কোনো হইতে পারে না। হ্যাঁ। কাট, ডায়েট, ঠিক আছে। স্নেক তো আপেল, ঠিক আছে। এটা প্রোডিউস, এটা তো হয় না স্যার। এগ্রিকালচার, অনেক গার্ডেন, কিওয়ার্ড ফার্ম, মিলবে, মানে সরাসরি মিলবে না। হয়তো হয়তো প্রত্যক্ষভাবে মিলতে হবে, কিন্তু পরোক্ষভাবে হয়তো সবই মিলে যাবে, কিন্তু ওগুলো মানুষ প্রত্যক্ষভাবে ছাড়া হবে না। মানে সার্চ আচ্ছা। করতে হলে একটু ওইটাই আসতে হবে। এখন ধরেন কেউ লিখে সার্চ করলো, কি লিখে সার্চ করলো, ধরেন ব্রাইট লিখে সার্চ করলো, ব্রাইট মানে কি সে কি আপেল চাচ্ছে বলে? নো, কেউ ক্লিন করে, ক্লিন আছে দেখেন দ্বিতীয় লাইনে, তো ক্লিন জি লিখে স্যার। সার্চ করি। আচ্ছা, ক্লিন মানে কি আপেল? না স্যার, তো কালার, বিষয়টা সিড। এরকম, সিম্পল লিখলো, সিম্পল মানে কি আপেল, আপেল না। তাহলে হুম। কিওয়ার্ডটা এখানে সিঙ্গেল ওয়ার্ড দেয়া, আর ওই জায়গায় কিওয়ার্ড দেখে আসেন সিঙ্গেল ওয়ার্ড না, একের অধিক ওয়ার্ডে দেয়া আছে। মানুষ এভাবেই সার্চ করে, হেলদি ইটিং, হেলদি স্ন্যাক্স, এইভাবেই সার্চ করে মানুষ। মানুষ শুধু ক্লিন লিখে সার্চ করে না। ক্লিনটা কিসে, কি ক্লিন চাচ্ছে, এই কিওয়ার্ড গুলো আর ওই কিওয়ার্ড গুলোর মধ্যে অনেক পার্থক্য। এখন সবগুলো আপনার দেয়া হয়েছে, দেখেন। জি স্যার, দেওয়া হয়েছে 10টা। আচ্ছা, এবার আপনার সিএসবি তে যখন ডাউনলোড হয়, তখন আপনার ওই সিএসবি টা আপলোড দিতে পারেন, অথবা ওকে বলে দেওয়া যায় যে আমাকে এটা সিএসবি তে দাও। আছে ফার্স্ট কলামে থাকবে কি ফাইল নেম, ফাইল নেম, সেকেন্ড কলামে টাইটেল, থাকবে কিওয়ার্ডস। টাইটেল, আর থার্ড কলামে কিওয়ার্ডস। এটা বলেন ওকে, দেখে লিখে দেন যে আই নিড ইট অ্যাজ সিএসবি। It not CSV file কমা দেন, file, comma ফার্স্ট কলাম, in file ফার্স্ট কলাম, first column is file name. File কলাম বাটনটা রাইট বাটন ক্লিক করে ঠিক করে নেন। file name, second column বানানটা second column is কি স্যার? টাইটেল। টাইটেল, টাইটেল, আর থার্ড কলাম কিওয়ার্ডস। title and third is keywords. এবার দিয়ে দিব। এন্টার দেন। যদি ঠিকঠাক দেয় তাহলে এই প্রমটাও দিয়ে দিবেন, আগে দেখেন ঠিকঠাক দেয় কিনা, আচ্ছা, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। জি স্যার। তো সবকিছু অ্যানালাইসিস করছে, তারপর দেবে প্রথমবারে। আর পেইডটা একটু সময় বেশি নেয়, পেইড সফটওয়্যারটা সময় বেশি নেয়, কারণ হচ্ছে ও একটু ডিপ অ্যানালাইসিস করে, মানে ভালো আউটপুট দেওয়ার জন্য। এই জন্য পেইডটা একটু বেশি সময় নেয়, ফ্রিটা তাড়াতাড়ি হয়।
এত দেরি? এটাই তো স্যার, এত দেরি কেন? দিয়ে দিব স্যার সিএসবি থেকে এনে এখানে। না, একটু ওয়েট করেন। ও দেবে, অ্যানালাইসিং করছে তো, লেখা তো দিয়েছে। হ্যাঁ, অ্যানালাইজিং এখনো আসছে। প্রথমবার হয়তো দেরি হতে পারে, পরে ঠিক হবে। স্যার এইটা তো বুঝলাম, কিন্তু আমরা যখন সিএসবি সময় চলে যাবে, কারণ সিএসবি 30 তারিখের পর থেকে থাকবে না, তখন এডিবিতে আছে 30টা 40টা ছবি, তখন কি রবি ইউজ করব? এই তো আসছে স্যার, চলে গেছে কেন? অ্যানালাইজিং চলে গেছে, ও আসছে। হ্যাঁ আসছে স্যার। ডাউনলোড করেন, এবার ডাউনলোড করেন। তো এখানে দিব? করেন না? হ্যাঁ, হ্যাঁ। এখানে হুম। এটা ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোডটা ওপেন করে দেখেন, সিএসভি ফাইলটা ওপেন করেন, মানে এক্সেল ফাইল। জি স্যার, এই যে পিএনজি যে আসছে স্যার, টাইটেল সব ওকে, কিওয়ার্ডস। ওকে, একদম সব okay, ঠিক আছে। জি স্যার। একদম এই ফাইলটা আপনি আপলোড দিন। এখন অ্যাডোবিতে আপনি ওই পিএনজি ছবিগুলো আপলোড দেবেন, আর এই জি যে স্যার। আপনার সিএসভি ফাইল, হুম, বুঝতে পারছি স্যার। এখন তো এই স্যার এগুলো প্রসেসটা আমার যদি, আপডেট স্কেল করেন নাই, সেই জন্য আমি এগুলো দিব না। হ্যাঁ সেগুলো করে নেবেন। জি এটা তো স্যার, জাস্ট একটা ডেমো দেখালাম আর কি, এইভাবে আর কি করবেন। থ্যাংক ইউ স্যার। এখন আমরা তো মেলা ছবি নিয়ে কাজ করবো না, এখানে পিএনজি জেপিজি ছবি তো জি আপনি স্যার। অল্প, ঠিক না? আপনি শেয়ার জি কেটে স্যার। দিয়ে না, আরো কাজ আছে। আচ্ছা স্যার। আপনি সিএসভিটা অন রাখেন। এখন স্যার, ওই 10টা ছবি আপনাকে এসইও করতে হবে। আমরা যেটা করলাম, জাস্ট সিএসভি নিলাম, টাইটেল ডেসক্রিপশন মানে জি এসইও স্যার। করলাম, টাইটেল কিওয়ার্ড গুলো এসইও করলাম, কিন্তু ছবিটা এখনো এসইও হয়নি। জি স্যার। আমরা তো ছবি ফাইল রিনেম তো করবোই, ফাইল রিনেম আমরা যেভাবে করি জি স্যার। ওইটা তো করবোই, কারণ টাইটেলটা ওখানে দেবেনি, ঠিক জি আছে। স্যার। টাইটেলটা এই তৈরি হয়ে গেল, এটা তো আপনি পারেন, সবাই পারেন কিভাবে করবেন। জি। কিন্তু এখন আপনার কাজ একটা আছে, সেটা হচ্ছে ওই ছবির উপর রাইট বাটনে প্রথমটায় আগে টাইটেল আর কপি করে নেন দুটাই। সিএসভিতে যান, সিএসভিতে যান, জি স্যার। এই প্রথমে টাইটেলটা কপি করেন। প্রত্যেকটার? না, একটা 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 করে কপি করেন, কন্ট্রোল সি। কিওয়ার্ড কপি করেন, জাস্ট এটা ক্লিক করলে হয়ে যায়। ও আচ্ছা কিওয়ার্ড স্যার, কপি করেন, জাস্ট এটা ক্লিক করেন, কিওয়ার্ড কপি করেন, কিওয়ার্ড প্রথমটা প্রথমটা। এটা ক্লিক করেন, এবার হয়ে গেল কন্ট্রোল সি। জি স্যার, কপি। হ্যাঁ, ওখানে পঞ্চাশটা হয়ে গেছে। এইবার আপনি ইসে যান, আপনার ফাইলে যান, ছবিতে, ছবির উপর রাইট বাটন ক্লিক করবেন। ও এটা তো পিএনজি না, এই জি জায়গাটা স্যার। দেখার ইস্যু আছে না। এবার প্রপার্টিজ যান, নিচে প্রপার্টিজ, এটা জেপিজি হলে হইতো, পিএনজি তে তো হবে না জানা মতো। প্রপার্টিজ। ডিটেইলস, ওই যে ডিটেইলস আছে, ডিটেইলস যান উপরে, ডিটেইলস, হ্যাঁ এই জায়গাটা এই তো আছে, সমস্যা নেই। এবার এখানে টাইটেলের জায়গায় টাইটেল দেবেন, টাইটেলে ক্লিক করেন, করে টাইটেল উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি, কিবোর্ডে উইন্ডোজ স্যার ভি। টাইটেলটা তখন নেই নাই, আমি সরি, তখন আমি নিয়ে নিছি কিওয়ার্ড। কপি। দুটোই তো নিলেন আপনি, টাইটেলও নিয়েছেন, কিওয়ার্ড নিয়েছেন না। জি স্যার। আমি তো একবারে দুইটা কিন্তু কপি করতে বলছি, বারবার আপনি কপি করবেন, এই জন্য ও দুইবার আপনি নিব, দুইবার নিব স্যার, দুইবার নিব। না, আচ্ছা আপনি বুঝছি। দুইবার তো কপি করেছেন, আপনি কিওয়ার্ড তো কপি করেছেন, আর এখন টাইটেলও করলেন, দুইটাই আপনার কপি হয়ে আছে, আচ্ছা আপনি ঠিক দুইটাই আছে। কপি। জি স্যার, এবার বুঝছি। রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজ, ডিটেলস, এখানে কন্ট্রোল ভি। উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি, হ্যাঁ কন্ট্রোল ভি না, উইন্ডোজ ভি, কেটে দেন, কেটে দেন, উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি। উইন্ডোজ ভি। এবার এই জায়গাটা প্রথমে এই যে দুইটা, এই দুইটার মধ্যে টাইটেল কোনটা, এটা এটা টাইটেল না, ক্লিক করেন। এটা টাইটেল, এটা টাইটেল। ক্লিক করেন, জি স্যার। কি এবার রেটিং দেন, 5 স্টার দেন, রেটিং 5, একবারে 5 এ ক্লিক করলে হবে। এবার এবার ট্যাগ আর হচ্ছে কমেন্ট, এই দুই জায়গায় কি দেবেন, এই দুই কিওয়ার্ড। জায়গা আছে, কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ড কপি করাই আছে, উইন্ডোজ ভি দেন, আছে জি স্যার। নিচেরটা, জি স্যার। হ্যাঁ নিচের দিকে আছে না নাকি, ও না নেই তো, কপি হয়নি তাহলে, নাই নাই আবার কপি। তাহলে, বুঝতে পারছি স্যার কপিটা এখন। আসলে ওখানে ঢুকে ওই ক্লিক করে তারপর কপি করতে, ক্লিক করেন, হ্যাঁ এবার কপি করেন পুরোটা। কপি। হ্যাঁ হলো না, ওইভাবে হবে না, ওইভাবে হবে না, আপনাকে ওই পুরোটা ড্র্যাগ করে কপি করেন, পুরোটা সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন, 3 লাইনে মনে আছে নাকি, জি স্যার। এই যে
ক্লিক করলে কিন্তু এই যে ওই কিওয়ার্ডে যতক্ষণ 50টা ছিল ওই ঘরে সেই 50টাই দেখায়। এবার এবার কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেন, এই যদি একবার করেছেন এন্টার দেন, ক্লিক করে এন্টার, আবার ওইটাই দেন দিয়ে এন্টার। তাহলে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে প্রথমে আমরা টাইটেল, তারপর রেটিং আর ট্যাগ আর কমেন্টে দুইটা আমরা কিওয়ার্ড দেব, দিয়ে কি করব অ্যাপ্লাই দেব, ওকে করেন। ওকে ওকে ভুল বলি ফেললাম গো, আগে অ্যাপ্লাই তারপর ওকে স্যার। দেখেন হয়েছে ওই নিচে দাঁড়ান দাঁড়ান, এটা পাচ্ছেন না আপনি, এটা কারণ আছে ওই একদম নিচে শোমরে ক্লিক করতে হয়। আচ্ছা দেন দেন, সমস্যা নেই, করেন আপনি পারেন করেন। শোমরে ক্লিক করলে আপনি অপশনটা পাবেন, শোমর নিচে শোমর নিচে শোমর। হ্যাঁ ঠিক আছে, ওইগুলো সব ঠিক আছে, অ্যাপ্লাই দেওয়া হয়েছে, এদের ওকে দিয়ে দেন। আপনার এটা হয়েছে, বুঝতে পারছেন, ঠিক আছে। এইটা হচ্ছে ইমেজ এসিও হইলো, এসে ভালো ইমেজ হয় না এসিও। তাহলে এই জিনিসটা আপনাকে করতে হবে, তাহলে এইভাবে প্রত্যেকটা ইমেজকে আপনি করতে হবে। 10টা ইমেজের জন্য আপনার আমার মনে হয় খুব বেশি হলেও সময় লাগবে আপনার হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। এটা এমন বেশি সময় না, 500টা ছবি আপনার ওই মানে হা বলা না বলা মতো করে দিলে যা হবে এইটা তার চেয়ে বেশি কার্যকর হবে, এবং আমরা এটাই করি বেশি। নতুনরা তো অন্য কিছু করাই লাগবে, এভাবেই করবেন। জি স্যার, এইভাবে করবেন, অত ছবি জেনারেট করা লাগবে না। আপনি যতটুকু করেছেন এবার আপলোড দেবেন, 10টা করে প্রতিদিন আপলোড দেবেন নতুনরা, আর যারা পুরোনোরা তারা তো 30টা করে দেবেন। আচ্ছা স্যার বুঝছি। স্যার আমি একটু কথা বলি স্যার। আমি একটা জিনিস স্যার, আপনাকে যেটা আমি আসি, আমি একটা আমার আপ স্কেলটা তো ওই যে আপনি যে দেখলেন না কি যেন স্ট্যান্ডার্ড করছেন, আমারটা তো স্ট্যান্ডার্ড কোন জায়গায় আছে একটু দেখা দেন তো স্যার। এখানে এই যে এখানে কোন ভিডিওটা দিয়ে নেই, ভিডিওটা 2-3 বার দেখা লাগবে, নাহলে হবে না স্যার আমাদের। হ্যাঁ অবশ্যই ভিডিও দিই। আপ স্কেল এই জায়গাটা ওই শোনেন, সেটিং গুলো তো জানেনই আপনি, ওই যে আপ স্কেল অপশনটা দেখেন, আপ স্কেলে যান। আপ স্কেল কোথায় স্ট্যান্ডার্ড স্যার? ওই যে আপ স্কেল লাইট লেখা আছে দেখেন, ওই যে আপ স্কেল লাইট, এটা কি করব? আগে ওখানে ক্লিক করেন, ওই যে ওখানে লেখা আছে আপ স্কেল লাইট, হ্যাঁ ক্লিক করেন। স্ট্যান্ডার্ড এই যে করব। এখানে স্ট্যান্ডার্ড নিচে লাইট। আচ্ছা বুঝছি, এখন এই জন্য পাচ্ছিলাম তখন। আচ্ছা স্যার আমি কেটে দিচ্ছি স্যার, শেয়ার করে দিই তাহলে। হ্যাঁ ঠিক আছে স্যার আমি একটু শেয়ার দিলাম। হ্যাঁ দেন রেকর্ড, তাহলে আমি কেটে দিলাম।